বানাবো মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি। কী কী লাগছে, মাছের কাতলা মাছের মাথা আছে, একটু ভেজে নেওয়া আছে। এখানে আলুটা মুঠো করে কাটা আছে, পেঁয়াজ, টমেটো, গোটা জিরে ফোড়নের জন্য, আর আদা রসুনের পেস্ট লাগছে। আর এখানে গুঁড়ো মশলা লাগছে, ধনে, জিরে, লঙ্কা, নুন, হলুদ আর নামমাত্র চিনি দিয়েছি। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরের সাথে পেঁয়াজটাও ফোড়ন মানে ভেজে নেবো। গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো। আঁচটা ফুল ফ্লেমে আছে। এরপরে বেশি পেঁয়াজটাকে লাল করবো না, কারণ আলু দিয়ে ভাজবো তো পেঁয়াজ এমনি লাল হয়ে যাবে। আলুগুলো দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো। আমি এই গুঁড়ো মশলাটার মধ্যে নুন, হলুদ সব একবারে অ্যাড করে নিই, তাই আমি আলু ভাজার সময় আলাদা করে কোনো নুন হলুদ দিচ্ছি না। কি বাবা, কি বলো বলো? আলুটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে দেখ মশলাগুলো অ্যাড করবো। হ্যাঁ, এইভাবে করলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আলু পেঁয়াজটা একসাথে ভাজা ভাজাও হয়ে যায়। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নেবো, আর খুন্তিটা একটু গরমও হয়ে যায়, ধরতে পারছি না ঠিক করে। ভাজা ভাজা হোক ওইটা, তারপর আমি মধ্যে পেঁয়াজটা এই টমেটো অ্যাড করবো। ভালো করে কষিয়ে নেবো আদা রসুনটা দিয়ে। আদা রসুন বেটে দেওয়া যায়, মামা পড়ে যাবে, কিন্তু আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করবো, আমার বাটার টাইমটা নেই, বেরোবো। আর এটা এইভাবেও করা যায়। এরপরে আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম, 1.5খানা টমেটো আছে এখানে, ছোটো ছোটো টমেটো প্রায় 1.5খানা দিয়েছি। পড়ে যাবে, হ্যাঁ আমার জল খোলা পড়ে যাবে। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, গরম মশলাটা আমি শেষে দেবো নামানোর সময়। আর এই আদা রসুন প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেটুখানি আদা রসুন অবশিষ্ট থাকে ওর তলে সেটুখানি অ্যাড হয়ে যাবে। এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো, ব্যাস এর মধ্যে আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, নামানোর আগে যে যার স্বাদ অনুসারে নুনটা দেখে নেবে। রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। গ্যাসটা একটু ফুল ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইমও লাগে না, কারণ মাছের মাথাগুলো ভাজাই থাকে। আলুটা কষিয়ে জল দিয়ে দেবো, জল ফুটে গেলে তারপরে মাছের মাথা দেবো। আমি এখানে একটুখানি স্যান্ডউইচের গরম মশলা গুঁড়োটা অ্যাড করবো, নামানোর সময় দেবো, কিন্তু এখন একটুখানি অ্যাড করলাম। মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি কেটে যাবে তাহলে। এবার একটু আঁচটা কমিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে যাক। এই যে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি, ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি এবার মাছের মাথাগুলো অ্যাড করবো। কিন্তু এখন না, একটু ঝোল ফুটে আলুটা নরম হবে, তখন আমি মাছের মাথাগুলো অ্যাড করবো। ঝোলটা ফুটে যাক ভালো করে, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর তেলটা উপরে ভাসছে, দেখেছো? ঝোলটা ফুটছে আস্তে আস্তে, ভালোই ফুটে এসছে। দেখো ঝোলটা কি সুন্দর লাল হয়েছে না, তেলগুলো উপরে ভাসছে। মাছের মাথা দিয়ে তরকারি খেতে কার কার ভালো লাগে? আমাদের তো খুবই ভালো লাগে। খুব একটা করাও হয় না, বা এইভাবে যদি করো
একই প্রসেসে তোমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে পারো। এইটা এই যে যেই যা যা করলাম সবই ঠিক আছে, শুধু এই যে ঝোলটা ফুটছে এই টাইমে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিতে হবে, দিয়ে মানে জলটা পরিমাণ মতো দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। আমিও ঝোলটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা ফ্লেমটা কম করে দিলাম। এবার একটু পরে খুলে দেখব, দেখতে পাচ্ছ ঝোলটা কি সুন্দর কমে এসছে। আর আলুগুলো দেখে নিই, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাগুলো এখানে অ্যাড করে দেবো একটা একটা করে। আমরা 3 জন মেম্বার, তাই জন্য একটা মাথা আমাদের ইনাফ, গোটা মাথা, কেন কালকেরও মাছ আছে মনে হয় 1-2 পিস ফ্রিজে, আমি দেখিনি। মাছগুলো এবার আমি ঝোলের মধ্যে ভালো করে বসিয়ে দেবো একটা একটা করে, যাতে ভালো করে, আর ফ্লেমটাও মানে জোরে দিয়ে দেবো। এই যে মাছের মাথাগুলো সব বসিয়ে দিলাম এক এক করে। এবার মাছের মাথাগুলো একটু দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, বেশিক্ষণ লাগবে না, ফোটাতে যেটুকুনি টাইম লাগে। আর ঝোলটা যে যার যেরকম ঝোল খায় সেরকম রাখবে, ভাত দিয়ে খাওয়ার জন্য ওই ঝোল ঝোল রাখলে ভালোই লাগে। তো আমি এই মাছের মাথাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা বাড়িয়ে, মানে গ্যাসটা বাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ভালোভাবে ফুটে যায়, আর মাছগুলো যেন ঝোলটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। ঝোলটা ফুটছে, আর ঝোলটার টেস্টটাও খুব দারুণ হয়েছে। টেস্ট করে নেবেন, যে যার মতো নুন ঝাল লাগলে, যদি ঝাল কম মনে হয় এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, গরম মশলা অ্যাড করে দিলাম, আর 5 মিনিট ফুটিয়ে নেব, ব্যাস রেডি আমার মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আমার মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝাল তরকারি ঝোল যেটাই বলতে পারো, কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।